ইহুদি মেয়ে খানা বন্ধ করে দিল, 3 দিন চলে যায়। মা স্বামীর কাছে যা বলে, স্বামী গো, সন্তান যদি বাঁচাইতে হয়, বিবাহ তো পরে, আগে যদি বাঁচাইতে হয় তাড়াতাড়ি তার বান্ধবীকে দাওয়াত করো। এমনি বাবা আয়সা বলতেছে, মা রে একটু থাম, এ মা শোন, তোর কথা আমি মানবো, কিন্তু মা একটা শর্ত আছে, একটু যা দেখ না, খবর নেয়া দেখ, একটা চিঠি নিয়ে চিঠি পাঠা, তার বাবার বংশে তার মায়ের বংশে কেউ রাজা ছিল কিনা, কেউ বাদশাহ ছিল কিনা, জমিদার ছিল কিনা। যদি তার বাবার বংশে মায়ের বংশে কেউ না কেউ জমিদারও থাকে, আমি বলবো অমুক জমিদারের নাতিন, অমুক জমিদারের সন্তান। একটু চিঠি লেখ। বান্ধবী চিঠি লিখতেছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। চিঠির ভাষা ছিল এমন, বান্ধবী, আমার বাবা আমাকে বিয়ে করানোর জন্য, বিয়ে দেওয়ার জন্য পাগল, আমিও বিয়ে বসার উপযুক্ত, কিন্তু আমি শর্ত করেছি, তুমি যদি আমার বিয়েতে না আসো আমি কিন্তু বিয়ে বসব না, আমি বিয়েতে রাজিও হব না, এই অনুষ্ঠানই হবে না। কিন্তু আমার বাবা তো বলেছে কোনো রাজা বাদশার সন্তান ছাড়া, জমিদারের পরিবার ছাড়া কাউকে বিয়েতে দাওয়াত করা হবে না। আমি খানা দানা বন্ধ করে দিয়েছি, 3 দিন পর্যন্ত চলে গেছে, কোনো কথা নাই, বার্তা নাই। এক পর্যায়ে বাপ মা রাজি হয়েছে, এই শর্তে বান্ধবী তুমি যদি একটু বলো তোমার বাবার বংশে মায়ের বংশে কোনো জমিদার কোনো রাজা বাদশাহ আছে কিনা, তুমি যদি একটু বলো তাহলে আমার জানো বাসে, তুমিও এই দাওয়াতে আসো। এই চিঠি যখন খাতুনে জান্নাতের কাছে পৌঁছল, তখন তিনি আল্লাহ নবীর কাছে গেলেন চিঠি লইয়া। বাবা, আমার এক ইহুদি বান্ধবী আছে, আমার ওই ইহুদি বান্ধবী, সে বিয়ে বসবে এক শর্তে, যদি আমি তার অনুষ্ঠানে যাই। কিন্তু তার বাবা বহুত বড় ইহুদি, সে অনেক ধন সম্পদের মালিক, সম্পদের অহংকার তার অন্তরে খুব বেশি, এজন্য সে কোনো গরিবকে অনুষ্ঠানে দাওয়াত করতে রাজি না। কিন্তু আমার বান্ধবী, সেও তার দাবি থেকে শর্তে রাজি না। এই অবস্থায় বাপ মা রাজি হয়েছে এই শর্তে যে আমাদের মা বাবার বংশে কোনো জমিদার কোনো রাজা বাদশাহ ছিল কিনা। আব্বু, এটা তো তুমি বলতে পারবা, আব্বা এবার তুমি বলো আমি কি করব। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, মা রে, তুমি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাবা? বাবা, আমি যাব। বলে, হ তুমি যাবা, তুমি চিঠি লিখে দাও, বান্ধবী আমি তোমার বিয়েতে দাওয়াত খাইতে আসব। বান্ধবী, আমি তোমার বিয়েতে দাওয়াত খাইতে আসব। আর নিচে লিখে দিবাস, দুনিয়ার রাজা বাদশাদেরকে যিনি রাজা বানায়, দুনিয়ার রাজা বাদশাদেরকে যিনি রাজা বানায়, বাদশা বানায়, জমিদার বানায়, সেই মালিকের দোস্ত হলেন আমার বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু তোমাকে জগতের জন্য রহমত বানায় পাঠাইছি। সূরা আলাম নাশরাহ লাকার মধ্যে কয়, ওয়ারাফানা লাকা যিকরাক, ও বন্ধু আমি আল্লাহ তোমার নামকে উঁচু করেছি। আমি আল্লাহর নাম যত জায়গায়, তোমার নাম তত জায়গায়। আজানে আমার নাম, সাথে তোমার নাম, নামাজে আমার নাম, সাথে তোমার নাম, জানাজায় আমি আল্লাহর নাম, সাথে তোমার নাম। জানাজায় দেখবেন আর কিছু না থাকলেও আলহামদুর সাথে সূরা না থাকলেও দরুদ শরীফ জানাজার মধ্যে আছে নি না নাই? ইকামতের ভিতরে আমি আল্লাহর নাম, সাথে তোমার নাম।
বাংলার জমিনে যেখানে আজান শেষ, ভারতের জমিনে আজান শুরু। ভারতে শেষ, পাকিস্তানে শুরু। যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হয় সেখানেই তোমার নাম উচ্চারণ হয়। কালেমার ভিতরে আমি আল্লাহর নাম, সাথে সাথে তুমি বন্ধুর নাম। तकबीर में कलमा में नमाजों में यज़ा में, तकबीर में कलमा में नमाजों में यज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाती ही आदम को मुझे खुल्द तरी में, लकहा हुआ तो बाब मिला नाम मुहम्मद, लकहा हुआ तो बाब मिला नाम मुहम्मद। महबूब ने कहा सल्ली अला नाम मुहम्मद, आका की जिया दिल की जिला नाम मुहम्मद, आका की जिया दिल की जिला नाम मुहम्मद। ভাইয়ের আমার, এই চিঠি লিখা বান্ধবীর কাছে পাঠাবে। বান্ধবী বাবাকে যে বলল, বাবা আমার বান্ধবী আসবে। কেমনে আসবে? তার বংশে কোনো রাজা বাদশাহ ছিল? বলে রাজা বাদশাহ যিনি বানায় সেই মালিক হলো আমার বান্ধবীর বাবার বন্ধু। সে বলে দিয়েছে আসবে বাবা আসবে। এবার তুমি বলো বিয়ে হবে কি হবে না? বাবা কো বিয়ে হবে, ঠিক আছে তারা আসতে বল। রাজা বাদশার পরিবারের সদস্যরা বিয়ের আসরের মধ্যে বসে আছে। এইদিকে আগামীকাল বিয়ের অনুষ্ঠান। খাতুনে জান্নাত বাবাকে বলতেছে, আব্বু কাল তো অনুষ্ঠান, আমি যাব, বিয়েতে যাব। বলে হ তুমি যাবা। সন্ধ্যার সময় একবার কই, বাবা আমি তো আগামীকাল যাব। নবী কয়ে যাবা, কিন্তু পোশাক আশাক কি পইরা তিনি যাবেন? নবী কিছুই বলেন না, কিছুই তো বলেন না। ভাইরা সকালবেলা তিনি যাবেন, রাতের বেলা জিব্রাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল জান্নাতের ভিতরে ঢুকো, জান্নাতি স্বর্ণ অলংকারের একটা ব্যাগ তুমি তৈরি করো, ভরপুর জান্নাতি স্বর্ণ অলংকার। একজন মহিলা সাজার জন্য যত অলংকার লাগে সব অলংকার দিয়ে একটা ব্যাগ তুমি ভরপুর করো। আরেকটা ব্যাগের ভিতরে জান্নাতি পোশাক, যেই পোশাক পইরা মানুষ বেড়াইতে যায় এমন একটা পোশাক দিয়া ব্যাগ তৈরি করো। দুইটা ব্যাগ আইনা আল্লাহর নবীর কাছে জিব্রাইল আমিন দিয়া গেলেন। আর নবীজি ওই ব্যাগ নিয়ে খাতুনে জান্নাতের দরজার সামনে যা নক করালেন। দরজা খোলা মাত্রই নবী বলতেছেন, মা গো ব্যাগ দুইটা রেখে দাও, সকালবেলা তুমি বিয়েতে যেও। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি ব্যাগ দুইটা দিয়ে দিলেন খাতুনে জান্নাত। ব্যাগ দুইটা দেখে জান্নাতি পোশাক, জান্নাতি অলংকার পেয়ে শুকরিয়া আদায়তে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এ ভাই, এজন্য বলতেছিলাম শুকরিয়া আদায়ের জন্য তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়েন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বুঝতে বাকি রইল না, এ কোনো দুনিয়ার মার্কেটের কোনো গহনা নয়। এই গ্রান এটাও দুনিয়ার কোনো আতরের গ্রান নয়। এই পোশাক দুনিয়ার কোনো পোশাক নয়, জান্নাতি পোশাক, জান্নাতি গ্রান। ভাইরা সকালবেলা তিনি দামি জান্নাতি পোশাক পইরা বান্ধবীর বাড়িতে রওনা দিছেন। ওইদিকে তো রাজা বাদশার সন্তানরা, মেয়েরা, বান্ধবীরা তারাও তো বাড়িতে এসে হাজির। জমিদারের মেয়েরাও তারাও তো হাজির। সবার সামনে খাতুনে জান্নাত জান্নাতি অলংকার পইরা, জান্নাতি সাজে সজ্জিত হইয়া তিনি যখন পুরুষ না কোনো পুরুষের চোখের সামনে নয়, মহিলাদের পাশ দিয়ে তিনি যখন চলে যাইতেছেন, চোখগুলা তাদের বড় বড় হয়ে গেছি। অনুষ্ঠান সেটা যদি মহিলাদের জন্য খাস হয়, সেখানে একজন দিনদার নারী যেতে পারে,
পুরুষ মিশ্রণে আজকে আমাদের সমাজের যে বিবাহ অনুষ্ঠান হয়, যেখানে নারী পুরুষ এক টেবিলে বৈশা খানা খায়, এই ধরনের অনুষ্ঠানে যাওয়া হারাম, সাফ সাফ হারাম, সাফ সাফ হারাম। নিজেও যাওয়া যাবে না, পরিবারকেও পাঠানো যাবে না। যে বিবাহটা ছিল বরকতের বিষয়, যে বিবাহটা ছিল সোয়াবের বিষয়, ধর্মের অংশ, সেই বিবাহটাকে আজকে ইহুদ খ্রিস্টানদের কালচারে সম্পন্ন করার কারণে সে অনুষ্ঠান নেকির কাজ গুনাহে পরিণত হচ্ছে। যেটা সোয়াবের কাজ, নেকির কাজ, সেটা গুনাহে পরিণত হচ্ছে। আমাদের কোনো খবরই নেই। এজন্য বলবো, মা বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, বিবাহের অনুষ্ঠান করবেন, বরযাত্রীর অনুষ্ঠানে চাপ দিবেন না। মেয়ের বাড়িতে বরযাত্রী কোনো অনুষ্ঠান শরীয়তে এলাও না। শুধু ছেলে তার বাড়িতে অলিমা করবে, তৌফিক থাকলে ওই অলিমাতে সে দাওয়াত করবে বন্ধু বান্ধবকে। সেখানে নারীদের জন্য আলাদা বিভাগ, আলাদা, সম্পূর্ণ আলাদা করে ফেলবে নারীর সেক্টর, নারীর অংশ, নারীদের অংশ, নারীদের খাওয়ার জায়গা সম্পূর্ণ আলাদা পুরুষের চেয়ে। এবং কোনো গান চলবে না, কোনো বাজনা চলবে না। তাহলে এই অনুষ্ঠানটা, এটা একটা নেকিতে পরিণত হবে, সোয়াবের অংশ, জীবনের একটা বহুত বড় সোয়াবের অংশে পরিণত হবে। নবী বলেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমি নবীর সুন্নত। এই বিবাহ থেকে যে নিজেরে ফিরে নিল, সে আমার দল থেকে বাইর হয়ে গেল। এজন্য যার শারীরিক শক্তি আছে, যাদের আর্থিক শক্তি আছে, যার শারীরিক এবং আর্থিক শক্তি সামর্থ্য আছে, তার জন্য বিবাহ করা অবশ্যই জরুরি, ফরজ, ফরজ। তার জন্য বিবাহ করা ফরজ। যার শারীরিক শক্তি আছে কিন্তু আর্থিক সামর্থ্য নাই, তার জন্য শরীয়তের বিধান, তুমি বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি রোজা রাখো। বউ পালার, একজন স্ত্রীকে পালবার সামর্থ্য যদি না থাকে, তার খরচ, তার খরপুষ দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে বিবাহ তুমি কেন করবা? আরেকজন মহিলা এনে কষ্ট দিবা? তুমি রোজা রাখো, তোমার উপরে বিধান হলো তুমি রোজা রাখো। শারীরিক শক্তি যেটা আছে, রোজা রাখলে শারীরিক চাহিদা যেটা আছে এটা দুর্বল হয়ে আসবে। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, খেয়াল করে মনোযোগ দিয়ে শুনুন। খাতুনে জান্নাত তিনি যখন ওই বাড়িতে যায় ঢুকলেন, শুধু নারী বান্ধবীরা তাদের সামনে যায় ঢুকলেন, তাদের চোখগুলা বড় বড় হয়ে গেল। কি ব্যাপার, এত দামি পোশাক জীবনে কোনোদিন দেখি নাই, জীবনে কোনোদিন দেখি নাই। খাতুনে জান্নাত তিনি তো ধর্মীয় কিছু কথা শুরু করলেন। সবাই মন দিয়ে মনোযোগ দিয়ে শুনতেছে, মনোযোগ দিয়ে শুনতেছে। একজন বান্ধবী বলতেছে, বান্ধবী কথাটা একটু বন্ধ করো। মনে করছে যে সবাই বিরক্ত হয়ে গেছে। কারণ বিয়ে বাড়িতে ওয়াজ নসিহত চলে না, বিয়ে বাড়িতে বরযাত্রী অপেক্ষায় থাকে কখন খানা আসবে। কারণ ওই সময়ে বরযাত্রীদের টেম্পার থাকে বড় গরম। বিয়ে বাড়িতে বরযাত্রীদের টেম্পার গরম থাকে। যদি 19-20 হয়, উতাল পাতাল শুরু হয়ে যায়। প্লেট ভাঙ্গে, তরকারি উড়ায় ফেলায় দেয়, ডাব পাইরা খায়, পেয়ারা পাইরা খায়, কত কিছু, ঠিক না? ওই দিন বরের চেয়ে বরযাত্রীর পাওয়ার বেশি থাকে বিয়ে বাড়িতে, বরের চেয়ে বরযাত্রীর পাওয়ার বেশি থাকে। এজন্য মেয়ে পক্ষ, কনের পক্ষ, এরাও সহজে বরযাত্রীর সাথে কোনো বাজাবাজি করে না। বহু প্রমাণ এমন আছে, বরযাত্রীর গণ্ডগোলের কারণে, বরযাত্রীর কারণে বিয়ে ভেঙে গেছে। বিয়ের আসরে যায় বরযাত্রীর সাথে গণ্ডগোল হয়েছে, এতে করে বিয়ে ভেঙে গেছে, এমন নজির আছে। বহু প্লেট, বহু তরকারির বাটি বরযাত্রী ভাঙছে, নজির আছে। লবণ কেন কম হলো, তরকারিতে ঝাল কেন বেশি হলো, এটাই প্রবলেম। এতে করে তরকারির বাটি ভাঙছে, প্লেট ভাঙছে, কারণ এদিন পাওয়ার বেশি, পাওয়ার বেশি। অথচ বলুন তো, এই বিয়ে বাড়িতে এই বরযাত্রীর উসিলায় বর খাইতে আসছে না বরের উসিলায় বরযাত্রী খাইতে আসছে? বরের উসিলায় বরযাত্রী খাইতে আসছে।
বরযাত্রীর উসিলায় বর খাইতে আসে নাই, তারপরও দেখা যায় বর কথা কম কয় আর বরযাত্রীরা বেশি কথা কয়। বর কম খায়, বরযাত্রী বেশি খায়। ঠিক তেমনি এই দুনিয়াতে আল্লাহ পাক ইমানদারকে বর বানায় পাঠাইছেন আর বেঈমানদেরকে বরযাত্রী বানায় পাঠাইছেন। আল্লাহ বরকে বলছেন তোমার আজকে কম খাবে, কম বলবে, তাফালিং কম করো। আর বেঈমানরা ওই বিয়ের আসরের মতো তাফালিংও বেশি করবে, ঝগড়াঝাটিও বেশি করবে, খাইবেও বেশি, কথাও বলবে বেশি, আকাম কুকামও করবে বেশি। আর বর সে চুপচাপ খালি অপেক্ষায় থাকবে যে কখন এই আসরটা শেষ হয়, এরপরে আমি আমার বাসর ঘরে যেয়ে ঢুকবো। এই বিয়ার আসরটা, এই খাওয়া দাওয়ার আসরটা কখন জানি শেষ হয়, আর বরযাত্রী কখন জানি বিদায় হয়, আর আমি কখন জানি বাসর ঘরে যেয়ে ঢুকি, এই অপেক্ষায় থাকে বর। ঠিক দুনিয়ার মিসালটাও হলো এমন। এজন্য ইমানদার হাই হতাশ করার কোনো সুযোগ নাই, শুধু অপেক্ষায় থাকো এই বিয়ের আসরটা কখন ভাঙবে আর তুমি কখন বাসর ঘরে ঢুকবে, তুমি সে অপেক্ষায় থাকো। আর বেঈমানরা ওরা আজকের একদিনে যা মন চায় তা করুক, যা মন চায় তা খাক, যা মন চায় তা বলুক, এরপরে তাদের ভাগ্যে আর কোনো খাওয়া নাই, তাদের ভাগ্যে কোনো আর আনন্দ নাই। তোমার ভাগ্যে আনন্দ এরপর থেকে শুরু হবে আর শেষ হবে না। ভাইরা বন্ধুরা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো ওই বাসর, তিনি তো ওই বিয়ে বাড়িতে কিছু কথা বলবেন। বান্ধবী কয়, বান্ধবী কথা একটু বন্ধ করো। বলে কি হয়েছে বলো? ও বান্ধবী, তুমি আমার পাশে বসছো, তোমার শরীরের এই দামি পোশাকে আমার হাতটা লাগছিল, আমার শরীরের মধ্যে একটা শুক্রাণ চলে আসছে, পাশে করে আমার ওই বান্ধবীর শরীরেও শুক্রাণ গেছে। আমরা সবাই তো মাতামাতি আলোচনা করতেছি, তুমি যে সুন্দর আলোচনা করতেছো, ক্ষুধার যন্ত্রণা আমাদের কখন কোন দিক দিয়ে চলে যাবে টেরও পাবো না। ক্ষুধার চেয়েও তোমার, খানার চেয়েও তোমার কথা আমাদের ভালো লাগতেছে। কিন্তু বান্ধবী, আমরা শুধু একটা কথা জানতে চাই, ফাতেমা একটু বল বল, এই জামা কোন মার্কেট থেকে আনছো? কোন মার্কেট থেকে আনছো? ওই মার্কেটে যাবার রাস্তা কোন পথে? খাতুনে জান্নাত কয়, বান্ধবীরা, এটা দুনিয়ার কোনো মার্কেট নয়, এই মার্কেটের মালিক হলেন আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাত জাহান্নামের মালিক আমার আল্লাহ। তিনি হলেন ওই মার্কেটের মালিক, আর সেলসম্যান হলেন জিব্রাইল আমিন। জিব্রাইল আমিন কই যাওয়ার রাস্তা কোন পথে? কই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেমনে যেতে হয়? কয়েকটা কালেমা পড়তে হয়, কালেমা পড়তে হয়, যেই কালেমাটা আমার আব্বা তিনি দুনিয়ার মানুষকে শোনাইতেছেন। বলে কোন কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে উপস্থিত সবগুলি ইহুদি নারী, সবগুলি ইহুদি বান্ধবী খাতুনে জান্নাতের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ভাইরা আমার, যদি আপনি বলেন এই ঘটনাও মিথ্যা, তাও আমি বলবো, বলুন এই ঘটনা যদি মিথ্যাও মেনে নেন, নির্ভরযোগ্য কোনো কিতাবে যদি নাও পান, তবু এর দ্বারা নবী পরিবারের উপরে কোনো তহমত আসে না, আমার নবী পরিবারের উপরে কোনো অ্যাটাক আসে না, আমার নবী পরিবারের উপরে কোনো ধরনের অপবাদ দেওয়া হয় না। মনে রাখতে হবে, উল্লেখযোগ্য, মনে রাখতে হবে, নির্ভরযোগ্য কোনো কিতাবের ঘটনা যদি না হয়, আর সেই ঘটনা যদি শরীয়তের কোনো বিধানের সাথে সাংঘর্ষিক না হয়, মানলে অসুবিধা নাই। যদি আমার এর দ্বারা আমলের কোনো বিষয় থাকে, বাইরা আমরা এজন্য বলতেছিলাম, আমরা যদি ইসরাইলের রাওয়ায়াত মানি, আমরা যদি নির্ভরযোগ্য কিতাবের কোনো ঘটনা নাও শুনি, তবুও সেই ঘটনা যদি শরীয়তের কোনো বিধানের সাথে, সাহাবায়ে কেরামের ইজ্জতের উপর, নবীর ইজ্জতের উপর, নবী পরিবারের ইজ্জতের উপর, উলামায়ে কেরামের ইজ্জতের উপর আঘাত করে এমন কোনো ঘটনা যদি না হয়, তাহলে সেটা মেনে নিতে কোনো অসুবিধা নাই, যদি এর মধ্যে আমলের কোনো উৎসাহ পাওয়া যায়। আমলের যদি উৎসাহ মিলে, সেটা যদি আকীদা সংক্রান্ত কোনো বিষয় না হয়, আকীদা সংক্রান্ত বিষয়, যে আমি এটা মানলে আমার কোনো আকীদার সাথে দ্বন্দ্ব বেজে যাইতেছে,
তাহলে মানতে অসুবিধা নেই। বেয়ার হাজরিন, তাহলে আমরা প্রথম ঘটনাটা যেটা বলা হয় যে উম্মে কুলসুম ফাতেমাকে দাওয়াত দেন নাই, ফাতেমা গরিব হওয়ার কারণে, আর পরিণতিতে তার ঘরের দাওয়াতের সব খাদ্যদ্রব্য সেটা পাথর হয়ে গেছিল। এই ঘটনাটার কোনো ভিত্তি পাওয়া যায় না, সম্পূর্ণ বানোয়াট একটা গল্প, বানোয়াট একটা গল্প। এর দ্বারা আমার নবী পরিবারের উপরে অ্যাটাক করা হয়, কারণ উম্মে কুলসুম নবীজির কলিজার টুকরা মেয়ে, তার উপরে এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত উসমান গনির উপরেও যে এই অপবাদটা যায় পড়ে, এই অ্যাটাকটা যায় পড়ে। অতএব এই সমস্ত কথা যারা বলে আমরা তাদেরকে বাধা দিব, এই সমস্ত জারিগান যারা গায় তাদেরকেও আমরা বাধা দিব, এবং ইসলামের সুন্দর সুন্দর ঘটনাবলী, সহি সহি ঘটনাবলী আমরা শুনবার এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।